আমাদের এই অঞ্চল কিন্তু মেট্রো রেলের সুবিধাটা পাচ্ছে না। তো ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মনোরেলের কথা বলেছেন। প্রথমত তো আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে ডাবল ট্রিপল লেন করে পুরো রাস্তা ব্লক করা, এটা আমরা ইমিডিয়েটলি বন্ধ করতে পারি। আমরা যেহেতু বাসও দরকার আছে, যাত্রীদেরও ওঠানামার জন্য বাস তো থামতে হবে এক জায়গায়, সিঙ্গেল লেন করে তারা আপাতত করুক, কিন্তু এটা একটা জাতীয় পলিসির মধ্যে নিয়ে আসতে হবে। সেখানে সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং আপনারা জানেন যে ঢাকা শহরের যানজট নিরসনের জন্য প্রাইম মিনিস্টার নিজে তিনি মিটিং করে চলেছেন এবং গণপরিবহনকে কিভাবে শৃঙ্খলার আওতায় নিয়ে আসা যায় প্রধানমন্ত্রী নিজেই এখানে দিক নির্দেশনা দিচ্ছেন। তো অতএব অবশ্যই স্থায়ী একটা বিকল্প বন্দোবস্ত অবশ্যই করা হবে আর কি। ঢাকা শহরের গণপরিবহন, সেখানে মেট্রো রেল, বাস এবং ভবিষ্যতে মেট্রো রেলের অন্য ভার্সন সহ সব কিছু মিলিয়ে একটা সমন্বিত পরিকল্পনা আগামী দিনে নেওয়া হবে, যাতে করে মেট্রো রেল তো মেইন ব্যাকবোন হিসাবে কাজ করছে, কিন্তু আমাদের এই অঞ্চল কিন্তু ওই মেট্রো রেলের সুবিধাটা পাচ্ছে না। তো পুরান ঢাকায় কীভাবে আনা যায় সেটার জন্য কিন্তু ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মনোরেলের কথা বলেছেন এবং আরও সাবসিডিয়ারি যে ধরনের ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি এটার সাথে যুক্ত করা যায় সেগুলোর বিষয়ে ওনার সমন্বিত পরিকল্পনায় পুরাটা চলে আসবে। ট্রান্সপোর্টের একটা সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে তাদের কাজ করতে হবে। আমার যতটুকু আমার কাছে ইনফরমেশন রয়েছে যে রাত 10টার পরে নির্দিষ্ট একটা ভাবে তারা এটা উঠানামা করতে পারে। তো আমি এই বিষয়ে এখানকার যে ডিসি ট্রাফিক রয়েছেন তাদের সাথে মিটিং করব এবং মিটিং করে এই ট্রান্সপোর্ট যাতে কোনোভাবে অবৈধভাবে রাস্তা কেউ দখল না করতে পারে সেই জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিব। সেটার জন্য আজকে আমরা এসেছি। এটার কন্টিনিউয়াস প্রসেস, এটা যে আজকে এসে আমরা দেখে গেলাম শেষ হয়ে গেল মিডিয়ার সামনে কথা বললাম, এটা না, আমরা কাজের ফলো আপটা আপনাদেরকে জানানোর জন্য আজকে এখানে এসেছি। এবং আরও 1-2 দিন পরে আমি যে বিভিন্ন সংস্থার সাথে আমি মিটিং করেছি সেই মিটিংয়ের আপডেটগুলো আমরা মিডিয়ার মাধ্যমে আমার এলাকাবাসীকে জানিয়ে দিই।